কোনো পরীক্ষায় ফেল না করা ক্লাসের ফার্স্ট বয় ছেলেটা একদিন জীবনের খাতায় বিচ্ছিরিভাবে ফেল করে বসে থাকে। টুরিতে কঠিন কঠিন সব অঙ্কের সমাধান করা ছেলেটাও প্রিয়তমার ছেড়ে যাওয়ার হিসাব কষতে গিয়ে একটার পর একটা সিগারেট শেষ করে তবুও হিসাব মিলাতে পারে না। কলেজের সবচেয়ে সুন্দরী যে মেয়েটা মাসে 2-4টা প্রেমের চিরকুট পায়, যে মেয়েটার নামের আগে বৃদ্ধ থেকে যুবক বন্ধু হতে বান্ধবীরা যুক্ত করে মায়াবতী, সেই মেয়েটাও কোনো এক যুবকের প্রেমে পড়ে নিজের সমস্ত মায়া উজাড় করে দিয়েও ওই যুবককে বেঁধে রাখতে পারে না। কি বিচ্ছিরিভাবেই না মেয়েটা হেরে যায় তার মায়ার কাছে। অফিসের সবচেয়ে দায়িত্বশীল যে পুরুষ, যে সব সময় দায়িত্ব নিয়ে কাজ করে বলে বছর বছর প্রমোশন পায়, ওই পুরুষের মুখের উপরেও স্ত্রী দায়িত্বহীন কলঙ্ক চুড়ে দিয়ে মুক্তি চেয়ে ডিভোর্স পেপারে সই চায়। কি জঘন্যভাবেই না ওই পুরুষ তার দায়িত্বের কাছে হেরে যায়। বাবার বাড়িতে সবচেয়ে গুণী যে মেয়েটি, যে ফুল তুলতে পারে কাপড়ে, যে ডেকিতে ভাঙতে পারে দান, যে সেলাই করতে পারে নকশি কাঁথা, অসুস্থ মায়ের প্রত্যেকটা ওষুধের নাম যার মুখস্থ টুটস্থ, ওই মেয়েটাও স্বামীর বাড়িতে গিয়ে নানান বাঁকা কথা শুনতে হয় সে অকর্মার ডেকি। গুণবতী ওই মেয়েটাও কি ভয়াবহভাবেই হেরে যায় তার গুণের কাছে। 4-5টা সন্তানের মা হওয়া যে বৃদ্ধাকে দেখে প্রতিবেশীরা বলতো, তোমার আর কিসের চিন্তা, তোমার সব সন্তানেরা একদিন করে খাওয়ালেও তো 5 দিন চলে যাবে, বাকি 2 দিন রোজা থাকলেও চলবে। ওই বৃদ্ধ মাকেও একদিন সন্তানেরা বোঝার মতো রেখে চলে যায় বৃদ্ধাশ্রমে। বৃদ্ধ ওই মাও কি ভয়ঙ্করভাবেই না হেরে যায় তার মাতৃত্বের কাছে। শক্তিশালী পরিশ্রমী যে বাবাটা হাড়ভাঙা খাটুনি করতে করতে উপর থেকে শরীরের সব কয়টা হাড় গুনার অবস্থা হয়ে গেছে, সন্তানের পরীক্ষার ফি জোগাড় করতে গিয়ে দুপুরের খাবার না খেয়ে যে বাবা অমানসিক পরিশ্রম করে গেছে, যে বাবা ঈদেও কেনেননি একটি নতুন জামা, সে বাবাও একদিন সন্তানের মুখে শুনতে হয়, শুধু জন্মই দিয়েছ, আর কি করলে আমার জন্য। ওই বাবা কি নিষ্ঠুরভাবেই না হেরে যায় তার ত্যাগের কাছে। এই পৃথিবীতে হেরে যাওয়ার অসংখ্য গল্প আছে। পৃথিবীর প্রতিটি মানুষ বুকের ভেতর হেরে যাওয়ার মতো দগদগে একটা দুঃখ নিয়ে রোজ ঘুমাতে যায়। ওইসব দুঃখের মাঝে যে দুঃখটা চুকভর্তি জল নিয়ে মাথার পাশে গুটিসুটি মেরে শুয়ে থাকে, সেই দুঃখটা মূলত ভালোবাসার মানুষদের কাছ থেকে হেরে যাওয়ার দুঃখ। জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন, কারণ যার জীবনে মায়ার পরিমাণ যতটা বেশি হয়, তার জীবনে কষ্টের পরিমাণটাও ততটাই বেশি হয়। আপনাকে আর প্রিয় লাইনটা বলা হলো না, না বলাই থাকুক। জীবনে সব ভালো পেতে নেই, কিছু ভালো ছেড়ে দিতে হয় সারা জীবন আক্ষেপ করার জন্য। বেঁচে থাকার জন্য ওই আক্ষেপটুকুও বড্ড জরুরি। আপনি আমার অমৃত্যু আক্ষেপ, নিদারুণ আক্ষেপ। কিছু মানুষ সব কিছু পেয়েও সুখী না, আর কিছু মানুষ কল্পনাতেই সুখ খুঁজে নেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে পাশে থাকবেন।